बिलुनियानि खरकसा बरी बाय फेसबुक ती करंलाइखा आगरतला आरालिया आमतानि सुरभ चक्रवर्ती मुंगै खरकसा सिकला लाई थांनाय सालबा सिगां सुरभ चक्रवर्ती पूजा दास न तुयै बिलुनियाव थांगा यागुलो कायजांना हनाय अब्रैनो आगरतलाव तुबै फायगा आगरतलाव सफायै नरसिंगर गोरोंसा नगरतलांगै खावै तनखा अब्रैनो आजराव मुंसा चामुं नमंगो चारलिया बन कतर कक्सिलचा मंखा बुरिनि सागो इंजेक्शन बाके ड्राग्स यरि तंगो हनै 4 सालनि हरके किसासक सिकलारक अब्रैनो कारिवै साखामनगो रिरहरका कक्तिसालो साखामनगो अबाहिनो खुब खेंखा अब्रै तै बाबायसा बखा कक्तमा मानमा लगुलगिनो कक्तिसालनि फुंगो जिबि साखामनगो थांगै सगैका हास्ते महिला कमिशननि चेयारपारसन जर्ना देबरमा तै बो साखामया बोरैबाय कगलाम सालायका पातिमुंनो तयै कक्तमा थुनायरनि बसकांगो बेलायनो शिलंमं फुनगै साका हास्ते महिला कमिशननि चेयारपारसन जर्ना देबरमा तै बो कक्सि हजंनाय रंनो केबेंगै बरंनो रमै कड़ाक মাজরা রনানিব সানমতি শাখা গতকাল রাতে এবং আজকে সকালে আমাদের যুব মোর্চার ভাইয়ের প্রসঙ্গিক ভাই থেকে ফোন পায়। গতকাল রাতে আমাকে বিলুনিয়া থেকে ফোন করা হয়েছিল যে তুমি এই সময় একটা বিষয় নিয়ে তখন আমি এখন জানতে পারিনি, কিন্তু আমি যখন হসপিটালে আসলাম জিবি হসপিটালে আজকে সকালে তখন মানে ঘটনা জেনে আমার কাছে কোনো ভাষা নেই যে আজকে যুব সমাজ থেকে শুরু করে কিছু যুবতী সমাজও এতটা পিছিয়ে গেছে এবং এতটা ভাবে সমাজে বিভিন্নভাবে মানে কলঙ্কিত অধ্যায় রচনা করে চলছে। তো যে মেয়েটির ঘটনা আমাকে আজকে এখানে নিয়ে আসলো, মেয়েটি শ্রী কর্ণা ভৌমিক, বিলুনিয়াতে বাড়ি। তার সঙ্গে একটা ছেলে পরিচয় হয় সম্ভবত ফেসবুকের মাধ্যমে, সেও 5-6 মাস আগেই পরিচয় হয়। সেই সূত্র ধরে তার এক বান্ধবী, একদম নাবালিকা এক বান্ধবী তাকে ব্ল্যাকমেইল করে এবং ছেলেটাও ব্ল্যাকমেইল করে তাকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে তাকে আগরতলায় নিয়ে আসা হয়, বিবাহের প্রলোভন দেওয়া হয়। তারপর মেয়েটিকে এনে আগরতলায় নরসিংহর একটা বাড়িতে আটকিয়ে রাখা হয় এবং 5 দিন আটকানো অবস্থায় তাকে বেঁধে রাখা হয়, কোনো খাওয়া দেওয়া হয়নি এবং সময়ে সময়ে তার শরীরের ড্রাগস পুশ করা হয়। মেয়েটি এখন প্রচণ্ড অসুস্থ অবস্থায় আছে, প্রচণ্ড ভাবে সে নিজের যে গান বুদ্ধি সেটা হারিয়ে ফেলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মানে ভাষা নেই আমাদের কাছে এই ধরনের ঘটনা বিবরণ দেওয়ার জন্য। তো আমি অবশ্যই ধন্যবাদ জানাবো যে আমাদের কিছু ছেলেদের মানে যুব মোর্চার ভাই প্রসেনজিৎ এবং অন্যান্যদের সহযোগিতায় মেয়েটির মা বাবা মেয়েটিকে উদ্ধার করতে পেরেছে। তো আমি তো অবশ্যই এই ধরনের ঘটনাকে তীব্র নিন্দা জানাবো এবং আমি আশা রাখছি যে এই ধরনের ঘটনায় যারা দোষী তাদের কঠোর থেকে কঠোরতর শাস্তি আমাদের প্রশাসন দেবে এবং আমরাও এই ধরনের ঘটনার দোষীদেরকে শাস্তি দেওয়ার জন্য দাবি রাখছি এবং আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব সেই ঘটনা যেন কঠোর থেকে কঠোরতর শাস্তি হয়। মহিলা কমিশন থেকে কি স্টেপ নেওয়া হবে আগামী? মহিলা কমিশন আমরা আজকে এখানে এসেছি, আমি বিবরণ অলরেডি আমার সঙ্গে আমাদের কাউন্সিলর মান্না শাহ মহোদয় আছেন, উপস্থিত আছেন, আমাদের আরেকজন সদস্য রত্নাকান্ত দেবনাথ। আমরা এক্ষুনি হসপিটাল থেকে বেরিয়ে থানায় যাব, প্রথম নরসিংহর যে পিএসএ আন্ডারে ঘটনাটা হয়েছে ওইখানে আমরা যাব এবং আমরা যে বিশদ বিবরণ আমরা লিখেছি মেয়েটির মুখ থেকে আমরা ওই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং ওইখানে দোষীদেরকে অ্যারেস্ট করার জন্য আমরা থানা, কারণ আইন তো আদালতের বা পুলিশ প্রশাসনের হাতে আছে, আমরা পুলিশ প্রশাসনের পাশে থাকব এবং পুলিশ প্রশাসনকে সহযোগিতা করব আমরা অবশ্যই। এবং আমরা এতটুকু জেনেছি যে আড়ালিয়াতেও পূজা দাস নামে এবং সৌরভ যে ছেলেটা ওকে আটকে রাখা হয়েছে, আমরা ওইখানটাও যাব, ঘটনার বিবরণ জানবো এবং পুলিশ প্রশাসনের পাশে থেকে আমরা কাজটা করব। কবে? তারপর একটা ছেলে আর একটা মেয়ে আইছিল আমার নিতে, পোলাটা আমার ব্ল্যাকমেইল পোলাটার লোক আমি কথা বলি। যে ছেলেটা মেয়েটা আইছিল ওরা কারা? ওদের বাড়ি আড়ালিয়া। নাম কি? পোলার নাম হচ্ছে সৌরভ চক্রবর্তী আর মেয়ের নাম হচ্ছে পূজা দাস। পোলাটা আমার ব্ল্যাকমেইল করতো, আমার লোক একটা রিলেশন আছে, পরে ব্ল্যাকমেইল করতো, কথা না করে এমনি নর্মাল ফটোটা স্ক্যানার দিয়ে ভাইরাল করে তোমার হেলথ থেকে নরসিংহ নিয়েছে, নরসিংহের একটা বাড়িটা আছে। তো পূজার মাইনও থাকতো পূজাকে এই যে ছেলেটা লগে ছিল। আচ্ছা, পূজার মা যেন থাকতো এনে আমার দিয়েছে,
তো পূজার মা একটা ছেলে থাকে, ছেলেটার আমি চিনি না, পূজার মার আমি চিনি। তো তারা ড্রাগস খাইতো, আমার ফার্স্ট দিন ঘরের ভিতরে আটকে রাখছে, কিছু খাইছে না। তারপর আমার কালকে সকালবেলা ড্রাগস দিছে ছেলেটা, যেটা পূজার মার লগে থাকতো, আর সন্ধ্যার সময় ড্রাগস দিছে। আর যে ছেলেটা মেয়েটার সাথে তুমি গেছো তাদের সঙ্গে তোমার কি পরিচয়? মেয়েটা আমার ফ্রেন্ডের সাথে একটা সময় আর ছেলেটার লোক আমি রিলেশনে আছি। আচ্ছা, তাহলে তোমার এই অপহরণের বা তোমার এরকম লোভনীয় জিনিস যারা করছে সেই ছেলেটার নাম কি? সৌরভ চক্রবর্তী। আমার কাছে এর নাম রজনী দাস। আচ্ছা, কীভাবে পরিচয় ওর সাথে? ফেসবুকে। তো এখন তুমি কি চাও? আমি চাই ছেলেটার শাস্তি, ছেলেটার আর যারা ড্রাগসের তারা তারা তুমি জানতা যে তোমার কই নিতে আছে এমন কিছু জানো? তো তুমি তাদের সঙ্গে কেন গেলা? আমাকে ব্ল্যাকমেল করো। কি নিয়ে? ওই তো ফটো একটা আছে, ফটোটা দিয়ে ভাইরাল করে দিব, কথা না দিব। তুমি যখন এখানে থাকতা তখন তোমার উপর কোনো অত্যাচার করা হয়েছে? না, অত্যাচার করেছে। কি করছে তারা? ঘরের ভিতরে বাইরে রাখছে। শারীরিক কোনো নির্যাতন করছে? না, আমি যে একটা জিনিস ল্যান্ডেলসে আসলে না, এতদিন কিছু হয়েছে না। কালকে সকাল থেকে আমি কিছু করতে পারি। আচ্ছা, শুধু কালকেই ড্রাগস দেওয়া হয়েছে? তাদের বাড়ি থেকে আরও এমন আছে যে ড্রাগস নেয়? হ্যাঁ আছে। কারা কারা? মালিক বাড়ি তারা ড্রাগস নেয় সবাই। তাদের বাড়িটা কোথায়? নরসিংগড়, কালী মন্দিরটা লোক। মালিকের বাড়ি চিনো? হ্যাঁ। নাম চিনো মালিকের নাম? না, জানি। ঠিক আছে।